তার ভিত্তি হবে সাম্য, সমানতা, ইকুয়ালিটি। ওরা ইকুয়ালিটির জায়গা বলছে ইউনিফর্মিটি, যেটা আমাদের সংবিধানে বলে না। মৌলিক অধিকার আছে সবার নিজের নিজের ধর্ম অনুযায়ী, বিশ্বাস অনুযায়ী সে ধারাকে বহন করা, প্রচার করা, মানন করা, মানা। কিন্তু এখানে বলা হচ্ছে না। ও এই যে মাটিগাড়াতে মাংস ব্যবসায়ী সবাই জানে ওই রাস্তা দিয়ে মাংস সকালে নিয়ে যাওয়া হয় বিক্রি করার জন্য, দোকানে দোকানে সাপ্লাই দেয়। পরশু সকালে তাকে পেটানো হলো, মব লিঞ্চিং। এই পশ্চিমবঙ্গে ভেবেছিল আগে হবে, যা উত্তরপ্রদেশে হতো, রাজস্থানে হতো, মধ্যপ্রদেশে হতো। তাহলে এখানে কি মাংস নিষিদ্ধ? এখন কি গোটা রাজ্যে বলে দেওয়া হয়েছে যেটা নিরামিষ রাজ্য? এটা বুঝতে হবে, আজকে মাংস বলে খুন করছে, কালকে মাছ বলেও খুন করবে, ডিম বলেও খুন করবে। কারণ সে আসলে হচ্ছে আমার মত হতে হবে। পিপল লাইক আস, পিপল নট লাইক আস, আদারিং। একটা বৃহৎ সমাজকে বোঝানোর চেষ্টা হচ্ছে এরা আমাদের মতো নয়, এরকম চেহারা কেন, প্রোফাইলিং, এরকম খায় কেন, এরকম লেখে কেন, এরকম কথা বলে কেন। আর সেখানেই এই যা বললাম খোরাক, ভাষা, লিপি এসব নিয়ে ভাগ করার চেষ্টা করা হচ্ছে। তাতে দেশের শক্তি বাড়ে না। ইকুয়ালিটি আর ইউনিফর্মিটি এক নয়। যখন বলছে না এক জাতি, এক ধর্ম, এক ট্যাক্স, ওয়ান ইলেকশন বলছিল না, এগুলো হচ্ছে আসলে এই যে একটা প্রবণতা এদের কাজের মধ্য দিয়ে, যেখানে দাঁড়িয়ে একটা এখন একতন্ত্র, স্বৈরতন্ত্র, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে। এই স্বৈরতান্ত্রিক প্রবণতা, যেখানে দাঁড়িয়ে আমরা প্রথম থেকে বলছি আরএসএস একটা ফাসিস্ট অর্গানাইজেশন। সে এই গণতন্ত্র মানে না, এই সংবিধান মানে না, এই আলাদা জাতি ধর্ম কারো, দলিত, আদিবাসী, তপশিলি, মহিলা, মুসলমান কারো অধিকার মানে না। তাহলে সংবিধান বাঁচাও আমরা যখন বলছি এই সব অংশকে নিয়েই করতে হবে, একের জন্য অন্যকে বলতে হবে। আমি যদি মাইনরিটি রাইটস এর জন্য লড়ি, তাহলে সিভিল রাইট যখন অ্যাটাক হবে সেখানে আমাকে বলতে হবে, সেটা বিভাগ করে গাওতে হোক বা অন্যত্র যেখানে হোক, তার বিরুদ্ধে আমাকে কথা বলতে হবে। নালে নিজের বেলায় আনোকাই, পরের বেলায় আল্লাহ জয় হলে হবে না। আমাদেরকে সব ব্যাপারে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে চলতে হবে। 3, এই যে দেশ বাঁচানোর কথা আমরা বলছি, তাহলে দেশ সংকটে আছে। কিন্তু সাম্প্রদায়িক শক্তি কি বলে? ধর্ম সংকটে আছে। এই করে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করছে। তাহলে এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা হচ্ছে, অথরিটেরিয়ানিজম ডেভেলপ করছে, তার সঙ্গে একটা হিন্দুত্ববাদী, যেহেতু মেজরিটি হিন্দু, বেশিরভাগ বহু সংখ্যক বাদ, মেজরিটেরিয়ানিজম তাকে সঙ্গে নিতে চাইছে। এটাই বাংলাদেশে করতে হবে। বাংলাদেশে মুসলমান বেশি, তাহলে সেখানে তাকে ইসলামকে ব্যবহার করতে হবে, মুসলমানকে ব্যবহার করতে হবে। পাকিস্তানে করলে মুসলমানকে ব্যবহার করতে হবে, আফগানিস্তানে তাই করেছে। তাহলে এখানে ভারতে হিন্দু হচ্ছে, এটা বুঝে নিতে হবে। এটা আলাদা করে কোনো হিন্দু প্রেম না, আলাদা করে কোনো মুসলমান প্রেম না, এটা ক্ষমতার প্রেম, গতির প্রেম, তার জন্য ব্যবহার করছে। তাহলে আমাকে সাম্প্রদায়িকতা মুক্ত হতে হবে। যা আমার জন্য ভালো তা তোমার জন্য ভালো, যা তোমার জন্য খারাপ তা আমার জন্য খারাপ, এই দৃষ্টিটা নিতে হবে। এখানে দাঁড়িয়ে এই যে একটা ফাসিস্ট একটা চেহারা নেওয়ার চেষ্টা করছে, যার চরিত্র ফুটে উঠছে। বিরোধী কোনো কথা বলা যাবে না, লেখা যাবে না, প্রশ্ন করা যাবে না, ফেসবুকে পোস্ট করা যাবে না, মিথ্যাচার হবে, ফেক নিউজ হবে, গুজব হবে, দাঙ্গার পরিস্থিতি তৈরি হবে। কিন্তু দাঁড়িয়ে তুমি প্রশ্ন করতে পারবে না, হক কথা সোচ্চারে বলতে পারবে না। তাহলে তোমার যে গণতান্ত্রিক অধিকার আছে তার উপর আক্রমণ হচ্ছে, গোটা দেশে হচ্ছে, আমাদের রাজ্যে হচ্ছে। ওয়াকফ নিয়ে আমি কেন বলবো না এটা ভুল এবং তার জন্য আমাকে লড়াই করতে হবে? মুখ্যমন্ত্রী কেন বলবেন? মুর্শিদাবাদে গিয়ে বলেছেন, ওখানে গেছিলেন, দাঙ্গার পরে দাঙ্গা হয়েছে, ঘটনা হয়েছে, হাঙ্গামা হয়েছে, সেখানে গিয়ে ওরা বলা, কিন্তু বললেন আমি বলবো ওয়াকফ নিয়ে যা বলার, তোমরা চোখ কেউ কোনো কথা বলবে না। কত অপদার্থ সব সামনে বসেছিল যে মুখ্যমন্ত্রী যখন বলছিলেন, যাদেরকে ডেকে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে একজনের সাহস হলো না যে ম্যাডাম আপনি চুপ করুন, আমার বলার অধিকার আছে, আমার সংবিধান আমাকে হক দিয়েছে। আচ্ছা, আমার তো মহা মুশকিল। দিল্লিতে যদি বেশি কিছু বলে বলে পাকিস্তানে চলে যাও, এখানে যদি বেশি কিছু বলে বলে দিল্লি চলে যাও, হ্যাঁ, আবার অমিত শাহ এসছে বলে বাংলাদেশ চলে যাও। প্রতিদিন হচ্ছে। এই আদরিং করার জন্যই পরিযায়ী শ্রমিক আমাদের বাংলার
যারা খেটে এখানে কারখানা পাচ্ছে না, কাজ করছে না, তারা যাচ্ছে উড়িষ্যায় বলুন, আহমেদাবাদে বলুন, গুজরাটে বলুন, কর্ণাটকায় বলুন, তোমার রাজস্থানে বলুন, দিল্লিতে বলুন, হরিয়ানায় বলুন, আজকে তাদের উপর আক্রমণ হচ্ছে। এটা বুঝতে হবে। এটা সাইনবোর্ড লাগিয়ে বলছে রোহিঙ্গা, সাইনবোর্ড লাগিয়ে বলছে বাংলাদেশি, আসলে বাংলা ভাষী মানুষের উপর আক্রমণ হচ্ছে। এই আদানি এরকম করতে পারবে? হিন্দু হিন্দু হিন্দুস্তান, যারা বলেছিল ভাগো মুসলিম পাকিস্তান, এখন বলছে ভাগো বাঙালি বাংলাদেশ। এইটা হচ্ছে এই যে একটা তৈরি করছে, একরূপতা তৈরি করছে, ইউনিফর্মিটি তৈরি করছে, সেখানে যা মনে হচ্ছে এরা বেমানান। এই বেমানানদেরকে সরাতে হবে। শোনো, আমাদের সবাইকে নিয়ে রোতে অনেকগুলো কথা বলা যায়, আমি বলবো না। এই সবাইকে নিয়ে একসঙ্গে চলা অনেকগুলো কথা বলা হলো, সবাই বলছে। আমি একটা গল্প বলি। যখন 92-তে বাবরি মসজিদ ভাঙা হলো 6 ডিসেম্বর, তার আগের দিন 5 ডিসেম্বর আমরা সব সেকুলার দলগুলো তখন আমরা কুচ করেছিলাম, অযোধ্যা কুচ। বিপি সিং, মুলায়ম সিং যাদব, এবি বর্ধন সব ছিলেন, সব দলের। সুরজিতের শরীর খারাপ হয়ে গেছে, তো প্রকাশ করা তারা নিয়ে গেছে। আমার যাওয়ার কথা না, তখন অত বড় নেতা নেই, কিন্তু আমাকে যেতে হয়েছে, আমি প্রকাশ করে দিয়েছি। যাকে তো আমাদের রামসুনেরি ঘাটে আটকে দিয়েছে, রামসুনেরি ঘাটে আটকে দিয়েছে, সব টায়ার ফায়ার দিয়ে একদম যেতে দেবে না। তারপর হয়ে গেল ঘোষণা, তো আটকে দিয়েছে। তো ওইখানে ইমপ্রম্পচু একটা মিটিং হচ্ছে, সবাই বক্তৃতা করছেন, একটা পর একটা, এতগুলো নেতা, 18-19টা দল, সবাই একটু করে বলছে। সবাই কিন্তু বলছে দাঙ্গা যাতে না হয়, একসঙ্গে থাকি, শান্তি থাকি। আমি তো বাচ্চা ছেলে, পেছন পেছন ছুটে, তো গ্রাম থেকে কৃষকরা মাঠে কাজ করছিল, হাতে কাস্তে আছে, রাস্তায় কাজ করছিল, তারা সব শুনতে চলে এসছে। এত নেতা দেখছি, এত গাড়ি ভিড়, মাইকে শোনা যাচ্ছে না, পেছনে লোকজন কি বলছে না শুনি। তো ভিপি সিং বলছে, চাहे कुछ भी हो जाए आप सब एक रहेंगे। ওই কৃষকটা বললো, हम जनता तो एक रहेंगे, आप नेता लोग एक रहेंगे।